গেছিলাম একটু বাথরুমে, বুঝলি বাপরে বাপরে মনে হচ্ছে ভেঙে ফেলে দিবে দরজা। বাথরুমে গিয়েও শান্তি নেই, যে মাছ নিয়ে এসছে স্নান করে একবারে পুজো করে রান্না করবে, মাছ নিয়ে এসছে সেই নিয়ে মানে হুলুস থুলুস অবস্থা। দেখো ছোট মাছগুলো নিয়ে এসছে, নদীর মাছ। কোনো মতে বাথরুম থেকে বেরোইছি, বেরোয় এখন স্নান করার মধ্যে বেরোইলাম। এবার কি আর করার, মাছগুলো নিয়ে এসে পূজা করবো, তারপরে কাটবো। তো নমস্কার বন্ধুরা, স্মৃতি ব্লকে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছে। এখন বাজে বেলা 11টা। তো স্নান করতে বললাম, তো স্নান করতে গেছিলাম, পুরো যুদ্ধ করে স্নান করে আসলাম, কোনো রকমের স্নানটা করে আসছে এসে। হ্যাঁ, ও তো তারপরে এই যে স্নান টান করে এখন পূজা করব, করে মাছগুলো নিয়ে এসে সাথে দেখালাম, তো সে মাছগুলো কাটবো। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো সারাদিনের ভিডিওটা, সারাদিন সঙ্গেই থাকো। আসছি। পূজা শেষ করে দেখো ভাত উঠাই দিলাম, আর এই পাশে হচ্ছে চা করতেছে, হচ্ছে গোলা রুটি করবো। সকালে চা গোলা রুটি খাওয়া, মেয়েকে বলছিলাম একটু রেডি করে দেওয়ার জন্য, পূজা করতেছিলাম যে করে দিয়ে দেবো। এখন একটু গোলা রুটি করে নেব, নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো করে। তারপরে এই যে দেখছো না কতগুলো মাছ নিয়ে, সেগুলো তো বলতে কাটতে হবে। হয়ে গেছে গোলা রুটি আর চা, সকালের খাবার। সকালের খাবার কমপ্লিট, আর এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে। আর এটা খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আর কি মাছ কাটবো। একটু গোলা রুটি করতে মানে রান্না করে গেছি, দেখো গোলা রুটি আর চা বানাইছি, মুখের কি অবস্থা, ঘেমে নেমে একাকার। বাপরে বাপ, দেখো। তারপরে কিন্তু এই যে দুপুরে রান্না হয়ে গেছে, কারণ মাছ কাটতে 1 ঘন্টা সময় লাগছে। আর ওগুলো দেখালাম না, একবারে তরকারি দেখাইতেছি, শাক ভাজি, পালং শাক ভাজি আর ওলের সেদ্ধ, আর হচ্ছে রাইখোর মাছ দিয়ে কচু দিয়ে হচ্ছে চচ্চড়ি, শুকনো শুকনো চচ্চড়ি করেছি। এই হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। এখন সন্ধ্যা লেগে গেছে, মানে প্রায় সন্ধ্যা লেগে গেছে। এখন গাছগুলো জল দেওয়া হয়নি, শুকায় গেছে, তো গাছগুলো জল দেবো, দিয়ে স্নান করব, আবার একটু স্নান করব, কারণ হচ্ছে মাছ টাছ কাটলাম, পূজা করতে হবে, মাছ ওভাবে করতে পূজা করা যায় না। তো স্নান করে নিয়ে আবার তারপরে আর কি পূজা করব। তো গাছগুলো একটু জল দিয়ে, কয়েকদিন একটু জলই দেওয়া হচ্ছিল না, সময় পাচ্ছিলাম না, মানে সময় মানে ব্যস্ত থাকি। আর বৃষ্টিও হয়েছিল, কিন্তু কয়েকদিন তো আর বৃষ্টি নাই, কারণে জল দেওয়া হয় না। তো জল টল দিয়ে এসে স্নান করে নিয়ে আমি কি পূজা করে কিন্তু আসলাম। স্নান না করলে পূজা করা যাবে না, মানে মাছ যেহেতু কাটছি, তো আর গরমও লাগতেছিল। তো পূজা টুজা করে এসে এখন আবার একটু পাস্তা বানাবো। সবাই মেয়ে আমি খাবো, সবাই আর কি খাবে, তো সবাইকে চলে আসবে। থালা বাসনগুলো দেখো দুপুরে খাওয়া হয়েছে, সেগুলো কিন্তু মাজা হয় না, কারণ আজকে অনেক গরম লাগতেছিল। আর মাছ কাটছি, মাজা টাজা ব্যথা হয়ে গেছে। দেখো পেঁয়াজ টেয়াজ কেটে রাখছি, ডিমটা দিয়ে দিলাম, ভাজা ভাজা করে নিয়ে এখন এই যে পাস্তা কিন্তু এখন কমপ্লিট। তো পাস্তা খেতে দেবো। এই সময় পাস্তা রান্না শেষ হতে সোহাগ চলে আসলো, তো ওকে আর মেয়েকে দিয়ে দিব। আর ঘরে এত কাপড় চোপড় আছে যে কি করবো, কাপড়গুলো দেখতে পাচ্ছ, কাপড়গুলো এতগুলো ছিল, সেগুলো গোছানো হয়নি, যে মেয়েকে সোহাগকে দিয়ে দিলাম, আর তোমার দাদার জন্য রেখে দিলাম, আমিও খাইলাম। তো এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। এখন কাপড়গুলো গোছাবো। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।